আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আকরামুল ইসলাম। আকরামুল ইসলাম। কি আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কোরআন নিয়ে আসছেন নাকি? না, এটা আমার ডায়েরি, আমি সবসময় আমার সাথে রাখি আর কি। ডায়েরি কেন সাথে রাখেন? এটা রাখি যে কোনো ইসলামিক যদি কোনো কথা বলতে হয় তাহলে এটা সাথে রাখি। আচ্ছা, মানে কিছু নোটস করেন? জি, নোট করার জন্য। জি। তো আজকে কি আন্দোলনে অংশগ্রহণ করলেন নাকি? হ্যাঁ, আন্দোলন অংশগ্রহণ করেছিলাম। কেমন কি অনুভূতি এবং কি বলতে চান বলুন? অনুভূতি হলো ভাই, আমরা দেখেন পুরো বিশ্বের মুসলিম আমরা ভাই ভাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই। আমরাও মুসলমান, পৃথিবীর যে কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমান আঘাত পায় তাহলে পুরো বিশ্বের মুসলমান শরীরের মধ্যে আমরা ব্যথা অনুভব করতে পারি। যেমন আমরা শরীরের মধ্যে কোথাও কেটে যায় তাহলে পুরো শরীর আমরা অনুভব করতে পারি, ঠিক তেমনি পুরো পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলিম ভাই কোনো রাষ্ট্রে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, কোনো নির্যাতিত হয় তাহলে পুরো বিশ্বের মুসলিম আমরা কষ্ট পাই, আঘাত পাই, অনুভব করি। এই জন্য আমরা একত্রিত হয়ে আজকে সমাবেশে আসছিলাম ভাই। তো সমাবেশে আসার পরে আপনি কখন এসেছিলেন এবং কত পর্যন্ত থাকলেন? আমরা সমাবেশে এই সুদূর গুলিস্তান থেকে হেঁটে হেঁটে একবারে আমরা শহরের উদ্যান মাঠে আসছি। আসার পরে আমরা এটা মনে অনুভব করতে পারছি, আমরা আমাদের ভাই ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে না পারলেও আমরা তাদের ব্যথাটা বুঝতে পারছি। এটা আমরা মানুষদেরকে জানাতে চাই যে আমরা তাদের ব্যথায় ব্যথিত। আমরা যদি চাইতাম, আমরা যদি পারতাম যাওয়ার জন্য, ওই রাষ্ট্রে যাওয়ার জন্য, এবং আমরা তাদের পাশে গিয়ে আমরা তাদের সাথে লড়াই করতাম ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই যে রক্তের ভালোবাসা, এই রক্তের গন্ধের যে ভালোবাসা, এটি কিন্তু অসাধারণ একটি ভালোবাসা। এই কালেমার ভালোবাসা, এই মুসলিমত্বের ভালোবাসা, এই মানবতার ভালোবাসা, এটি কিন্তু অসাধারণ ভালোবাসা। কি বলবেন যে ফিলিস্তিনে আসলে ঘটতেছে কি সেখানে? সেখানে অনেক মেডিকেল পার্সন, অনেক নন মেডিকেল পার্সন, অনেক সাধারণ মানুষ, তারপর অনেক হামাসের মানুষ, অনেক সাধারণ মানুষ যারা হামাস সাথে কখনো সংযুক্ত না, যারা ইসরায়েলের বিরুদ্ধেও না, ফিলিস্তিনের বিরুদ্ধেও না, তাদেরকেও মারা হচ্ছে। কি বলবেন? এটা মনে করেন ফিলিস্তিন একটা মুসলিম কান্ট্রি, আমরা সবাই জানি। ফিলিস্তিন আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস ওই জায়গায় আছে, এবং মুসলমানদের একটা প্রাণ কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন। হ্যাঁ, ওই জায়গায় মনে করেন ইসরায়েলরা ওই ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্যে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য তারা এই মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে। আমরা চাই যেন আমরা আমাদের প্রাণ কেন্দ্র, যে আমাদের প্রথম কিবলা বাইতুল আকসাকে ফিরিয়ে আনার জন্য আমরা যেভাবেই হোক তাদের সাথে লড়াই করে হোক, আন্দোলন করে হোক, সেটা আমরা আমাদের ফিরিয়ে আনতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে শুধু এই আবেগে যে ওনারা মেতে গিয়েছে তা কিন্তু না, এটা কিন্তু বিবেকের মাতা। এটা কিন্তু কখনোই আজকে যে এই অনেক সময় ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের পুরো সারা দিনে কোনো আনইউজুয়াল অকারেন্স, যে মানুষ যে সাধারণভাবে অন্যান্য আন্দোলনে দেখা যায় যে ভেঙে ফেলতেছে, এই করতেছে, মানুষকে মারা হচ্ছে, সেরকম কোনো কিছুর মধ্যে কিন্তু আজকের এই মানুষজন ইনভলভ ছিলেন না। অর্থাৎ মানুষ খুবই শান্তিপূর্ণভাবেই আজকের এই আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করেছে। আমরা একটু আরেক ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করব। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নাম আপনার? রনি। তো রনি, খালেক রনি। তো আব্দুল খালেক রনি ভাইকে আমরা পেয়েছি। তো কি বলবেন ভাই, আসলে আজকে আপনারা আন্দোলন করলেন, তো এই আন্দোলনের ফলশ্রুতি ফল কি আসতে পারে আপনাদের? ফল কি আসতে পারে এটা তো জানি না, কিন্তু আমাদের দাবি একটাই, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, জাতিসংঘ থেকে এই দাবি জানাই। যেভাবে 2024 সালে এসে আমরা যেভাবে এই স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে পতন করেছি, ইনশাল্লাহ 25 হোক 26 হোক, আগামীতে ইনশাল্লাহ ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা স্বীকৃতি পাবো। জোর দাবি জানাচ্ছি, ভবিষ্যতে যেন আমেরিকার কাছে কোনো ক্ষমতা না থাকে, আমেরিকার কাছে এই ক্ষমতা যেন ফিলিস্তিনের কাছে থাকে। ভবিষ্যতে পুরো রাষ্ট্র যেন পরিচালনা করে ফিলিস্তিন। আমাদের শত শত লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন যেভাবে মারা যাচ্ছে ওইখানে, আমরা এখান থেকে কিছু করতে পারছি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি দাবি জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন কঠোর একটা ব্যবস্থা নেয়, এবং আমাদেরকে যেন তাদের সাথে জিহাদ হোক, যুদ্ধ হোক, তাদের সাথে যেন একটা ঘোষণা দিয়ে দেয় যে তাদের সাথে যুদ্ধ করার মতো একটা ব্যবস্থা করে দেয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এটা আমাদের জোর 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 দাবি জানাই, আমরা জোর দাবি জানাই। আমি আমার ব্যক্তিগত দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন এনিহাও যে কোনোভাবে আমাদেরকে ইসরায়েলের সাথে যুদ্ধ করার একটা সুযোগ করে দেয়। জি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে আজকে আমাদের সামনে কিন্তু একজন রনি ভাই আছেন, যিনি নিজের জীবন দিতে চান ফিলিস্তিনের জন্য। প্রিয় দর্শক, এরকম রনি কিন্তু আজকে আপনারাই দেখেছেন, অনেকজন পেয়েছেন এরকম রনি যারা
ফিলিস্তিনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, নিজের জীবন বিলিয়ে দিতে চান, জীবন এভাবেই বিলিয়ে দিতে চান। প্রিয় দর্শক, আমরা আরও কথা বলার চেষ্টা করব। এখানে একটা ছোট্ট বাচ্চা পেয়েছি। কী নাম আপনার? মোহাম্মদ সিয়াম মোহাম্মদ ফাহাম। সিয়াম, কি বলবেন সিয়াম? কি কতক্ষণ ধরে যুদ্ধ করতেছেন আপনি? আমি 2 ঘন্টা হবে। যুদ্ধ কি নেমে গেছেন? যুদ্ধ নেমে গেছেন? আপনার কি রক্ত বের হয়েছে আজকে? না মানে আপনি কোনো আহত হন নাই? না গুলি লাগছে? না, কি বলবেন ফিলিস্তিনের পক্ষে? আমি চাই ফিলিস্তিন স্বাধীন হোক, আর যেন কোনো বাচ্চা না মরে ফিলিস্তিনে, আর কোনো মানুষ যেন হতাহতি না হয়, আর মসজিদুল আকসা যেন স্বাধীন হোক। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 7। প্রিয় দর্শক, ক্লাস 7-এর একটি বাচ্চা, যার বয়স হয়তো খুব বেশি হলে 14 বছর হবে, খুব বেশি হলে 14 বছর হবে, ক্লাস 7-এর একটি বাচ্চা, তারও আজকে জোর দাবি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো এই লাল একটি যেন পতাকার মাঝেই লুকিয়ে রয়েছে এই ফিলিস্তিনের রক্ত, যেন রক্তমাখা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তেমনই একটি যেন ফিলিস্তিনি ফুটফুটি সন্তানদের মতো এরকম সন্তানদেরকে কিন্তু এই হানাদার বাহিনী, ইসরায়েলি বাহিনী এরা কিন্তু হত্যা করেছে। এরা কিন্তু এদেরকে বেঁচে থাকতে দেয়নি। প্রিয় দর্শক, আমরা আরও কথা বলবো। এখানকার লক্ষ লক্ষ জনতা যারা নাকি আজকে সারাদিন অংশগ্রহণ করেছে এই আন্দোলনে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষই হতে পারে সে তার বয়স 14 বছর, হতে পারে তার বয়স 40 বছর, হতে পারে 70 বছর। প্রত্যেকটা মানুষই কিন্তু এক একজন নেতার মতো কথা বলছে, এক একজন লিডারশিপের মতো কথা বলছে, যেন প্রত্যেকটা মানুষই লিডারশিপ নিয়ে এই আন্দোলনে নেমেছে। কি বলবেন, আজকের আন্দোলন কেমন সফল হলো? আসসালামু আলাইকুম, আমি আহানা ফাতিফ। আমাদের উচিত যে প্রত্যেকজনের জায়গা থেকে আমাদের নিজ নিজ দেশের যে সরকার প্রধান এবং নিজ নিজ দেশের যেই গভর্নমেন্ট, তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো যে আমাদের রাষ্ট্রীয়ভাবে যেন এই গণহত্যাটা যেটা চলতেছে সেটা রাষ্ট্রীয়ভাবে আমরা যেন চাপ প্রয়োগ করতে পারি, প্রেশারাইজ করতে পারি, এটা যেন বন্ধ হয়। এবং প্রয়োজনে যেটা কার্যকরী সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে যে প্রয়োজনে মিলিটারি সহায়তা যেন ফিলিস্তিনে পাঠানো হয়, যাতে গণহত্যাটা যত দ্রুত সম্ভব বন্ধ হয়। আসলে প্রকৃতপক্ষে যারা গণহত্যাকারী তারা কোনো চাপ অনুভব করতেছে না। প্রকৃতপক্ষে আমরা যেই অ্যাওয়ারনেস বা সচেতনতার জন্য যেটা করতেছি, এটা আমার মনে হয় এনাফ না। এটা শুধু শুরু, এটা শেষ না। শেষ হবে এবং এটা জিনিসটা কার্যকরী হবে যদি প্রত্যেকটা মুসলিম দেশ, যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যারা এখনও চুপ আছে, তারাও যেন আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয় এবং আমাদের জাতীয়ভাবে যেন ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যায়, সরকার থেকে যেন ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যায়, গণহত্যা বন্ধ হয়, এটাই আমরা চাই। কি বলবেন আসলে এই আজকের যে আপনারা একটা আন্দোলন করলেন, যে এই আন্দোলনের মেসেজটা কতদূর পর্যন্ত পৌঁছতে পারে, অথবা আপনারা কতখানি সফল হতে পারেন? যে কারণ ওদের হাতে অনেক অস্ত্র রয়েছে, ওদের অস্ত্র ভাণ্ডার ওদের কাছে রয়েছে, ইভেন এই মুহূর্তে মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত নয়। কি বলবেন? জি, তো বিগত কয়েকদিন ধরে দেখছি যে আমাদের আল জাজিরা যে অ্যারাবিক চ্যানেলটা, সেখানেও আমাদের দেশের যে প্রচেষ্টাগুলো, দেশের মানুষের যেই ফিলিং, যেগুলো দেশের মানুষের চেতনাটা, এবং মানুষজন যে মারা যাচ্ছে, শিশু, নারী, সবাই নির্বিচারে মারা যাচ্ছে, অনেক মাস ধরে এটা হচ্ছে, এবং আমাদের দেশের যেই মানুষটা স্ট্যান্ড নিয়েছে, এটা কিন্তু অ্যারাবিক কান্ট্রির লোকগুলোরও এগুলা কমেন্ট করতেছে, তাদের চোখে পড়তেছে। তো আমার মনে হয় যে এটা ওদের একতাবদ্ধ হতে একটা রোল প্লে করবে, এবং ওরা যতটা একতাবদ্ধ হওয়ার কথা তার ধারে কাছে ওরা এখনও হতে পারেনি। এটা খুবই আনফর্চুনেট, এবং আমার মনে হয় যে বৈশ্বিকভাবে একটা মুভমেন্ট যদি হয়, আমার মনে হয় ওরা যদি আগে একতাবদ্ধ হয়ে ওদের পাশে দাঁড়ায়, সেটাই সবচেয়ে ইফেক্টিভ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও কথা বলবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মানুষই কিন্তু তাদের আবেগ অনুভূতি তাদের আবেগ, তাদের বিবেক যেন একটি জায়গায় শুধু লেগে আছে, সেটি হচ্ছে ফিলিস্তিন। কি বলবেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, আমরা এই মুসলিম ধর্ম নিয়ে সবচেয়ে পছন্দ করি, আমরা মুসলিম ধর্মতে আছি। তো আমাদের কথা হলো যেভাবে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়ে গেছে,
আমাদের আলমুল্লাহদেরকে নির্দেশনা দিয়েছে। আমাদের আলমুল্লাহ দ্বারা যে কোনো সময় যেভাবে ডাক দেব আমরা সেইভাবেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে উপস্থিত থাকব, এবং কি যদি আমাদের মৃত্যু হয় তবু আমরা রাস্তায় থাকব, কিন্তু রাস্তা কখনো ছাড়ব না ইসলামের পথ। আর এই যে দেখেন যে শুধুমাত্র একটা কোটা আন্দোলন ছিল, কেউ বলতে পারে না এই কোটা আন্দোলন নিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে এবং কি পদত্যাগ হবে। আমরা যেরকম আম মানুষ, সাধারণ মানুষ, বড় শ্রেণীর মানুষ, সব ধরনের মানুষ আসতেছি রাস্তার ভিতরে, এই ইসলামের যে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতেছে, মারতেছে, একদিন না একদিন আমাদের সফলতা আসবেই, আমাদের ইসলামের জয় হবেই। এই পর্যন্ত ইতিহাস খুঁজলে ইসলামের অনেকজনেই ডাবাইতে চাইছে, কিন্তু ইসলামকে ক্ষতি করতে পারে নাই, বরঞ্চ ওনারাই এই দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং কি ইসলামের পথ থেকে তারাই দূরে সরে গেছে। আমাদের কোনো কিছু করতে পারে না, কিন্তু আমাদের অনেক মুসলিম ভাই এই শহীদ হয়েছে, কিন্তু আমরা কষ্ট করছি, কিন্তু আমরা কোনো সময় পিছিয়ে যাই নাই। আমাদের আদর্শ বেশি বিদায় আমরা তাদের আক্রমণ করি না। তাদের মধ্যে যদি মুনাফিক থাকতাম, তাদের মধ্যে যদি আমরা কষ্ট করতাম, ঠিকই তাদের আক্রমণ করতাম, তারা ঠিকই পলে যেত। কিন্তু আমরা রসুলের আদর্শ নিয়ে চলি, সেই কারণে তাদের এরকমভাবে আক্রমণ করি না। এতটুকু হলো আমার কথা। যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ওনার আবেগ বিবেক সব কিছুই ফিলিস্তিনের সাথে নিহিত, নির্বিঘ্ন। তো প্রিয় দর্শক আমরা আরেকজনের